মানুষের প্রশংসা করা যায় না। আল্লাহ ছাড়া কোনো মানুষের প্রশংসা করলে আল্লাহর ঊর্ধ্ব হওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মায়া কইরা বান্দারে বানাইছে। এই বান্দা কিন্তু আল্লাহর রাস্তায় তার জান মালটা কুরবানি দিতে রাজি না। কথাটি জান কেমনে কুরবানি দেয়? এই যে আপনারা নামাজে আসছেন, এটা কি আপনাদের কষ্ট হইতেছে না? এটা কি শারীরিক কষ্ট না? এই কষ্টটাই হচ্ছে কুরবানি দেওয়া। আপনি সব কাজগুলো ফেলে দিয়ে নামাজের কারণে আপনি মসজিদে অবস্থান করলেন। এই মসজিদে অবস্থান করাটাই শুধু আপনার জন্য জিহাদের ঘোষণা। সুবহানাল্লাহ। আপনি সমস্ত কাজ একবারে ফালাই দিয়ে আসছেন, কিন্তু কাকে খুশি করার জন্য? এখানে কি কোনো ব্যক্তিকে খুশি করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই নামাজ আছে সেখানেই যাকাতের কথা আলোচনা করা আছে। যেখানে নামাজের কথা সেখানে কিসের কথা? যাকাতের আলোচনা করা আছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই নামাজের কথা সেখানেই তো যাকাতের আলোচনা করা আছে। এই যে এখন যে মাসটা চলতেছে, এই মাসটা হচ্ছে হজের মাস। কিসের মাস? এই হজের মৌসুমের মাধ্যমে অনেক অনেক মানুষ আছে যারা কুরবানি দিবে। দিবে কি দিবে না? জিলকদ মাস চলতেছে, এরপরেই 10 জিলহজ শুরু হলেই তো পবিত্র ঈদুল আজহার ঈদ। সুবহানাল্লাহ। এরপরে কিসের ঈদ? ঈদুল আজহার ঈদ শুরু হয়ে যাবে, কুরবানির মাস। ঠিক না বে ঠিক? এই যে বললাম, আমি শুধু নিজে থেকে বলি নাই, আল্লাহ বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই যে যাকাতের কথা বলছে, আকিমুস সালাতা, কে নামাজ কায়েম করো। ইমানদার হয়ে গেছো, ইমানদার ইমান আনিছে, আনার পরে যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার পরে যখন নামাজ আদায় করবে, ইমানদারই তো নামাজ পড়ে, বেঈমানদার কোনোদিন নামাজ পড়ে না। পড়ে কি? বেঈমান কোনো সময় নামাজ পড়বে না। একমাত্র বান্দাগুলো নামাজ আদায় করে কার কারণে? কাকে খুশি করা? আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যারা ভালোবাসে, মহব্বত করে, অন্তর থেকে করবে, তারাই শুধু একমাত্র লিল্লাহির জন্য আমি আল্লাহকেই তারা নামাজ আদায় করবে। সুবহান। একমাত্র মানুষ যারা আছে তারা শুধু আমি আল্লাহর নামাজ আদায় করবে। এই নামাজ কারো উদ্দেশ্যে পড়া যাবে না। যাবে? আজ পর্যন্ত কোন শুনছেন কোন উদ্দেশ্য, কারো উদ্দেশ্যে নামাজ পড়ছেন? হ্যাঁ, একটা আছে, মান্নত করেছেন, আল্লাহ আমি তোমার করে নামাজ আদায় করব, আল্লাহ আমার ওইটার প্রয়োজন আছে, এটা মান্নত করছেন। কিন্তু নামাজ কার কারণে পড়ছেন? আল্লাহর কারণে। ঠিক না? কিন্তু আপনি নামাজ আদায় করছেন, আল্লাহ আমি সুস্থ হয়ে গেছি, অসুস্থ ছিলাম, আল্লাহ তোমার ঘরে যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ শরীরটাকে সুস্থ করে দাও, আল্লাহ শরীরটাকে ভালো করে দাও। আল্লাহ যদি সুস্থ করে দেয়, ভালো করে দেয়, বান্দা তখন নামাজে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা একমাত্র উদ্দেশ্য করে নামাজ আদায় করবে আমার জন্য। আবার বান্দা যখন কুরবানি দিবে, একমাত্র আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য করে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য করে কার? কার? কোনো মানুষের না। আজকাল মানুষ কুরবানি দিতে গেলে অমুকের নাম দাও, তুমুকের নাম দাও। আসলে কারো নামে কি কুরবানি হবে না আল্লাহর নামে কুরবানি হবে? কথাটা এইভাবে ছিল যে উমুকের পক্ষ থেকে আল্লাহ তোমার নামে কুরবানি দিয়ে দিলাম। কথাটা যে এইভাবে ছিল না, কিন্তু কয় উমুকের নামে কুরবানি দিলাম, উমুকের নামে কুরবানি দিলে তো এটা শিরিক হয়ে গেল গা।
এটা কি হইল? শিরিক হইল না? কারণ আমি কি কুরবানি দেওয়া জায়েজ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র নামাজ পড়বা আমার উদ্দেশ্যে, আমার জন্য, আমারকে কুরবানি দিবা আমার রাস্তায়। যারা কিনা আমার রাস্তায় কুরবানি দিবে একমাত্র আমি ছাড়া, কারণ আমি কুরবানি দেওয়া যায় না, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সব চাইতে প্রিয় দামি করে নিলাম। সব চাইতে বড় দামি কে করে নিল? আল্লাহর কাছে। কুরবানি দেন, কুরবানি দেওয়ার মধ্যে অনেক বিধিবিধান আছে না নাই? আমরা সব জানি না, তবে কিছু কিছু বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। নীল নদ নাম শুনছেন তো? নীল নদীর নাম শুনছেন না? এই নীল নদের এই সমুদ্রের মধ্যে, এই সাগরের মধ্যে সব সময় এক একটা করে কুমারী মেয়ে কুরবানি দিত। কুমারী মেয়ে বুঝেন না? যেটার বিবাহ শাদী হয় নাই, সেই মেয়েটারে কোথায় কুরবানি দিত? বলি দিত। কুরবানিটা মানে কি? বলি দিত। এই বলিটা দিত হিন্দুদের পূজা দেবদেবীদের নামে। প্রতিমা, সরস্বতী মা, দুর্গা মা আছে না, এইগুলার নামে তারা কি করত? কুরবানি দিত। কুরবানি দিলে ওই সমুদ্রের পানি তখন প্লাবন তারা আসতো, আর ওই পানি দিয়ে তারা কৃষি ক্ষেত চাষ করত, ধান ফসল বুনত। তারা যা যা কাজ দরকার, পানি ছাড়া তো ফসল হয় না, হয় না বিদায় এই পানিটা তারা পাইতো। তারা কুমারী নিয়ে বলি দিত ওই হিন্দুদের মাদের নামে। তারা মানত তারা কি? তারা তাদের স্রষ্টা, তারা তাদের ভগবান, তারা আল্লাহ মানত। বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো মানার পরে তারা কি করত? কুরবানি দিত, মানে বলি দিত। এই বলি দেওয়ার সাথে সাথে পানি আসতো। এই পানিটা কে দিত? শয়তানে। কারণ বলি দিছে কে? কার নামে? প্রতিমা, সরস্বতী মা, এগুলার নামে। তার মানে বলি দিতে আর সাথে সাথে পানি আসা শুরু হয়ে গেল। তো একদিনকে এই মিশরে এই নীল নদে আপনার পানি আসে না। কুমারী মেয়ে সুন্দর করে নবনত্ন বউয়ের মতন সাজাইছে। বউয়ের মতন কি করছে? সাজাইছে। সাজানোর পর এটারে এখন বলি দিব, বলি দিতে যাব। এই বলি দিবার যাইলে ওই সময় শাসন আমল চলতেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। কার শাসন ওই সময়? উমরের শাসন চলতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলার নামটা শোনার সাথে সাথে কিন্তু শরীরে নুনগুলা জ্বালায় যায়। কি জ্বালায় না? তে আবার ওই সময় আপনার যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল চলতেছে, ওই মিশরের গভর্নর হইতেছে হযরত আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস সে গভর্নর, সেনাপতিদের প্রধান গভর্নর। সে তা বলতেছে, এখন আমাদের এখানে কোনো বলি দেওয়া যাবে না, কোনো মেয়ে বলি দেওয়া যাবে না। সেনা প্রধান যদি কোনো কথা বলে, তখন কি আর মিশরের কোনো মানুষ এর কথাটা অবাধ্য হতে পারে? তা উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি একটা চিঠি পাঠাবো উমর ইবনুল খাত্তাবের কাছে। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে চিঠি পাঠাবে? উমরের কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর ইবনুল আস, আমর ইবনুল আস কার কাছে চিঠি পাঠাবে? উমরের কাছে। কেন পাঠাবে? নীল নদে পুকুরে তারা কি করে? সমুদ্রের মধ্যে মহিলা মানুষ, যেটা একদম বিবাহ শাদী হয় নাই, সেটাকে তারা এখানে বলি দিবে। কারণ এই সময় ইসলাম শাসনের আমলে যদি ওই ইহুদিদের নামে, যদি খ্রিস্টানদের নামে, যদি ভগবানদের নামে যদি সেখানে যদি পানি নিয়ে আসার জন্য একটা কুমারী মেয়ে বলি দেওয়া হয়, মুসলমানে কি সহ্য করবে? আপনি সহ্য করবেন? তা আমর ইবনুল আস একটা চিঠি উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানোর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লেখা পাঠাই দিছে। চিঠি লেখা আমর ইবনুল আসের কাছে পাঠাইল। এই পাঠানোর সাথে সাথে দেখেন কুরবানি কেমনে ইতিহাস তো অনেক লম্বা, কারণ জুমার আলোচনায় এত সব বলা যায় না। তে
আমর ইবনুল আসের কাছে একটা চিঠি পাঠালো। ওই চিঠিটা নেওয়ার পরে সে বলছে এই চিঠিটা নীল নদে ফেলে দিবা। কোথায় ফেলে দিবা? নীল নদের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা লিখে আমর ইবনুল আসের কাছে পাঠায়, আমর ইবনুল আস তখন ঘোষণা দিয়ে বলল, এই চিঠিটা আজকে আমরা এই নীল নদের মধ্যে ফেলবো। এই ঘোষণা শোনার সাথে লক্ষ লক্ষ মানুষগুলো জমাতে ভিড় শুরু হয়ে গেল। কয় পানিতে যদি চিঠি ফালাই নাকি পানি নাকি বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। চিঠি ফালানোর জন্য হুকুম জারি হয়ে যায়। আমর ইবনুল আস চিঠিটা নেওয়ার সাথে সাথে ঘোষণা দিয়ে দিন অমুক দিন অমুক তারিখে নীল নদে এই চিঠিটা ফালানো হবে, সবাই তোমরা হাজির হইও। যারা বিদুর্বী ইহুদি খ্রিস্টান তারা তো হাসাহাসি শুরু করে দিল, আমরা বলি দিয়েই পানি নিয়ে আসতে পারি না, আর চিঠি ফালাইলে নাকি পানি আসবে। সুবহানাল্লাহ। তার মানে কি ইমানদারের পাওয়ার ইমানওয়ালা আছে না? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা হইতেছে নবীজির সরাসরি খলিফা। বলেন না সুবহানাল্লাহ। চারজন খলিফার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা, ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে এমন একটা জিনিস লিখেছে, এই চিঠির মধ্যে লিখে দিল, ও নীল নদ, তুমি মনে রেখো, তুমি মনে রেখো, এই নদীর প্রবাহিত পানি একমাত্র কার নামে চলে? বলে না, কার নামে চলে? নীল নদের কাছে একটা চিঠি লিখে উমর পাঠিয়ে দিল। ও উমর, আমি পাঠাইলাম, আমি তো নবীর খলিফা, এই নীল নদ তুমি মনে রেখো, মনে রেখো, তুমি যদি চিঠিটা পাওয়ার সাথে সাথে আল্লাহর নামে যদি পানি তুমি চলো, তাহলে সাথে সাথে পানি তুমি চলে শুরু করবা। আর যদি শয়তানের নামে যদি তুমি চলা শুরু করো, তাহলে তুমি নীল নদ শয়তানের হুকুমে তুমি চলাচলি করো। যেই কারণে যখন এই নীল নদের ভিতরে চিঠিটা ফালানোর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম থেকে 16 হাত উঁচু হয়ে প্লাবনের পানি আসতে লাগলো। কত হাত? 16 হাত। আগে তো ছোট ছোট পানি আসতো, এই চিঠি পাওয়ার সাথে সাথে 16 হাত উঁচু হয়ে প্লাবন আসতে লাগলো। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই এই দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে বলি আস্তে আস্তে কি হলো, সরতে লাগলো, বন্ধ হতে লাগলো। এই যে আস্তে আস্তে ধীরে ধীরে আর কুরবানি শুরু হয়ে গেল। এই কুরবানি আসতেছিল আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিল 2 সন্তানের থেকে। ওই দিকে আমি যাব না, কিন্তু কথাটা এই দিকে নিয়ে আসলাম। এই নীল নদের পানি যদি একজন খলিফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে পানি নিয়ে আসতে পারে, এই ইমানদার মুসলমান, তাহলে আল্লাহর সেজদা দিলে আল্লাহ সেটা শুনবে না কে? কি কথা ঠিক না ঠিক? আপনি অভাবে আছেন, গোস্তের মধ্যে আছেন, আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে সেজদা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিবে না? ও আল্লাহ, আমার তো এটার প্রয়োজন, আমার এখানে কিছুই নাই, আমার আপন বলতে কেউ নাই। দুনিয়ার মানুষগুলো সবাই স্বার্থের প্রয়োজনে তারা সবাই আগায় আসে, কিন্তু যখন বিপদে পড়ে যায়, আল্লাহ ছাড়া কাউকে চেনে না, তখন আল্লাহর কাছে 2 রাকাত সাজদায় নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে নীরবে নীরবে কান্না করেন আর বলেন, মাবুদ আমার এটার প্রয়োজন, এটার প্রয়োজন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে ফয়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
কারণ আল্লাহ তাআলার এই হুকুমটা যেখানেই নামাজ সেখানে কুরবানি দেওয়ার এই হুকুম শুরু হয়ে গেল। নীল নদের মধ্যে যখন ফেরাউনকে ডুবিয়ে মারা হলো, তখন মুসা আলাইহিস সালামকে তারা তাওরাইতেছিল, দৌড়াইতেছিল। কথা বলেন ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম যখন নীল নদের ভিতরে নামলেন, কোনো দিকে পানি ছাড়া কোনো কুল কিনারা নাই, রাস্তার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি এই লাঠি দিয়ে একটা বাড়ি দাও। একটা বাড়ি দিতে না দিতে আল্লাহ তাআলার হুকুমে নীল নদের এই পানিটা 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, কম হয়ে গেল না? বলেন না সুবহানাল্লাহ। নীল নদের কয়টা রাস্তা হয়েছে? 12টা। এই মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্য বাহিনী নিয়ে যখন তিনি বের হতে লাগলেন, ওই নীল নদের পানির ভিতরে যখন অর্ধেক পথ, তখন ফেরাউন নদীর কিনারের মধ্যে। আর যখন ফেরাউন তার দলবদকে নিয়ে বলতেছে, আমরা পেয়ে গেছি মুসাকে, হত্যা করব, কতল করব। আসলে ফেরাউন কিন্তু জানে এই পানির রাস্তা কিন্তু মুসার জন্য হয়েছে, কিন্তু আমি ফেরাউনের জন্য নয়। সুবহানাল্লাহ। সেটা জানতো, জানার পরেও সে কি করলো? তার দলবল নিয়ে সে নদীতে লাফ দিল। ফেরাউন যখন নদীর মাঝ বরাবর, এরপরে মুসা আলাইহিস সালাম কিনার পার হয়ে গেলেন। আল্লাহ বললেন, ও নীল নদ, যে পানি তোমার আমার মুসার জন্য রাস্তা বানানো হয়েছিল, এখন তো মুসা কিনারে উঠে গিয়েছে, আর তোমার রাস্তার দরকার নাই, তুমি আগের মতনই নদী নদী হয়ে যাও। সুবহানাল্লাহ। আগের মতন কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালামের সময় শুকরিয়া আদায় করতেছে আমার আল্লাহর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকর আদায় করার পরে বলতেছে, আমাদের জীবন বিধান চলার জন্য নিশ্চয়ই একটা কিতাবের দরকার আছে। সুবহানাল্লাহ। কিতাবের দরকার আছে না নাই? আপনি যদি চলতে চান তাহলে কি আপনার জীবন বিধান হিসাবে একটা দরকার বিষয় লাগবে না? যেমন আমাদের চলার জন্য আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করছেন, বলেন না সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের সময় তাওরাত নাজিল করেছিল। কথা বলেন না ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চলে গেলেন ধ্যান ধরার জন্য, কিতাব নিয়ে আসার জন্য, আমার আল্লাহ তাআলা বলে, ও মুসা, তুমি যে আমার কাছে কিতাবের জন্য আসবা, তাহলে তুমি তুর পাহাড়ে এসে যাও। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে এসে তুমি একাধার 30 দিন তুমি রোজা রাখবা। একাধার মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখলেন, বলেন না সুবহানাল্লাহ। 30 দিন রোজা রাখার পরে একদিন সে শেষের দিন ইফতার করে ফেলছিল। আল্লাহ বলে, ও মুসা, তুমি যে 30 রোজা রাখার পরে যখন ইফতার করে ফেললা, এখন তোমার আরো 10 দিন আমি বাড়াইয়া দিলাম, আরো 10টা রোজা তোমারে রাখতে হবে। আরো কয়টা? আরো 10টা। কেন আমার আল্লাহ তাআলা 10টা বাড়াইল? মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, যে তুমি রোজাদার অবস্থায় আমি আল্লাহর সাথে কথা বলবা, আমি আল্লাহ এত খুশি, এত খুশি। তুমি যখন ওই মুখ দিয়ে কথা বলো, আমি আল্লাহ মেশকে আঙ্গুরের ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। আপনাদের সবাই মনে পুতাই গেছেন মুরিন না আলা, বলেন না সুবহানাল্লাহ। এত ধরে শিক্ষার পরে আমি আর একটা বার সুবহানাল্লাহ বলবেন, তাও ছোট ঝুনাই দেয়। কি রাগ করলেন? এক ঘুম দরদাছে, ঘুমটা একটু সারান। 10 দিন বা বেশি দেওয়ার পর এই দিক দিয়ে করলেন কি, সামির নামে একজন ব্যক্তি মুসার অনুপস্থিতিতে
থাকার কারণে সে একটি গাবি বানাইলো মাটি দিয়ে সুন্দর করে এমন সুন্দর করে প্রদীপ দিয়ে আলো দিয়ে এমন সুন্দর করে গাবি বানায়। গাবি বানানোর পরে যখন জিব্রাইল আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল সেখানকার একটু মাটি দিয়ে ওই গাবির বাচ্চার মুখে দিয়ে দিলেন। গাবি হঠাৎ করে কথা বলা আরম্ভ করে দিলেন। গাবির মুখে যখন মাটি দিলে গাবির কথা শুরু হয়ে যায়। এই স্বামীর সকল কওমের লোকগুলোকে ডাকতে বলল, ও কওম সবাই শুনে নাও, মুসা তো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিল, ওর আল্লাহর সেখানে নাই, আর আল্লাহ তারে থইয়া রেখে গাবির ভিতরে ঢুকে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ কি গাভীর ভিতরে ঢুকছে কি? কেন কেন কেন? কারণ ওই যে ইহুদিদের খ্রিস্টানদের যে ভগবান সরস্বতীরা আছে তাদের নামে বলি দেওয়া হয়, কিন্তু সে শয়তানের কুমন্ত্রণায় পড়ার কারণে সে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ ভুলে যাওয়ার কারণে সকল কওমের এই নিদর্শন দেখার সাথে সাথে তারাও তো বিশ্বাস করে নিছে। এই গাভী কেমন করে কথা বলে, গাভীরে যা বলে গাভী তাই তাদেরকে সরাসরি করে। বলেন না নাউজুবিল্লাহ। তারা যা চায় তাই করতেছে গাভী, তাহলে কি তারা মনে করবে না এটা? এই দৃশ্য দেখার পরে আমার আল্লাহ তাআলার হুকুমে মুসাকে জানিয়ে দিয়ে বলল, ও মুসা, তুমি তো আমার কাছে আসছো, কিন্তু এই দিক দিয়ে তোমার কওম ইসরায়েলের আর বাহিনী তারা সকলেই তো ইহুদির খ্রিস্টানদের তারা ভগবান মানতেছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য বড় কঠিন শাস্তি। তাদের জন্য কি কঠিন শাস্তি? তাদের জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলাম। কি? তারা বলতেছে, যাও মুসা যাও, যারা কিনা এই ভগবানের এই মূর্তির গাভীর যারা পূজা করে নাই তাদের হাতে এক একটা করে তরবারি হাতে ধরায়া দাও। সুবহানাল্লাহ। যারা কি করে নাই? ভগবান মানে নাই, যারা এক আল্লাহর একাত্মবাদের স্বীকার করছে, তাওহীদ স্বীকার করছে, এক আল্লাহকে স্বীকার করে সে ঈমানি ঝান্ডা নিয়ে বসে আছে, তাদের এক একজনের হাতে তরবারি ধরিয়ে দাও। কি ধরায় দাও? তরবারি ধরায় দাও। এই তরবারি ধরাই দেওয়ার কারণ হইল, আর বাকি যারা এই মূর্তির ভগবানের যারা মানছে তাদেরকে প্রত্যেককে ঘরের সামনে গলাটা বাইর কইরা সকলের সামনে যেন দাঁড়াইয়া যায়, আর এক একজন করে এক একটা কল্লা কেটে আমি আল্লাহ তাআলার এই শাস্তি প্রয়োগ করে দিলাম। শাস্তি শুরু হয়ে গেল। এখন যারা মানছে তাদের জন্য এই শাস্তি। এরপরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কালো মেঘ বৃষ্টি, এমন কালো বৃষ্টি মেঘ, এই বৃষ্টির কারণে আলো নাই, অন্ধকারের মধ্যে এক একজনের নিজের বাবার হাতে সন্তান হত্যা হয়ে যাচ্ছে, বাবার কাছে আবার সন্তান হত্যা, সন্তানের কাছে বাবা হত্যা, ভাইয়ের কাছে হত্যা, কিন্তু কেউ কাউকে চেহারা দেখে না। কিন্তু আল্লাহ তাআলার এই যে বিধান কুরবানিটা, আল্লাহ যে হুকুমই দিবে কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহর কথার মধ্যে কোনো সুযোগ আছে? এরপরে মুসার কওম আল্লাহর কাছে তওবা করল, মালিক একদিনে তো ৭০,০০০ কুরবানি হয়ে গেল মানুষ বলি, এগুলোকে আল্লাহ তুমি থামাও। তুমি যদি না থামাও তাহলে তাও আমার কওমগুলো সব ধ্বংস হয়ে যাবে। কারে দাওয়াত পৌঁছাইব? বলেন না সুবহানাল্লাহ। এরপরে সে কি করলো? আল্লাহর কাছে কান্নাকাটি করলো, তওবা করলো, আল্লাহ আবার তাদের পুনরায় ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমার আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কুল ইন্না সালাতি, হে নবী আপনি জানিয়ে দেন নিশ্চয় আমি আল্লাহ তাআলার নামেই কুরবানি একমাত্র হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যা চাবে তাই কুরবানি হবে, বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বললাম কুল ইন্না সালাতি, নিশ্চয়ই নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাআলার হুকুমে কুরবানি হবে। আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম, মৃত্যু দিলাম, সব কিছু রাজায় মাওলার জন্য হবে। সুবহানাল্লাহ। সব কার নামে হবে? একমাত্র আমি আল্লাহ তাআলার নামে হবে। আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তাই করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা ইচ্ছা করব তাই করতে পারি, এখানে বাধা দেওয়ার মতন কোনো মানুষের ক্ষমতা নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি যাকে দিয়ে কুরবানি দিব। এই সময় যদি চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে কুরবানি দিছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের দুম্বা নিয়ে এসে তারে কুরবানি দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আর যদি মানুষ যদি কুরবানি সেই সময় হয়ে যাইতো, আজকে মানুষ পশু কুরবানি হতো না, তাদের নিজের সন্তান যেটা সব চাইতে ভালো সেটাকেই কুরবানি দিতে হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে লা উসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু করব কোন মানুষ আমারে জিজ্ঞাসা করার মতন ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আমরা কাউকে আল্লাহর যায় জিজ্ঞাসা করতে পারবো আল্লাহ এটা করলেন কেন? মানুষ তো যুক্তি দেয়। মানুষ কি দেয়? যুক্তি দেয়। আল্লাহ বললেন লা ইসআলু আম্মা ইয়াফআলু হুম ইসআলুন, কারণ কারো কোনো অধিকার নাই আমারে জিজ্ঞাসা করার মতন, বলেন না সুবহানাল্লাহ। কারো কোনো ক্ষমতা নাই আল্লাহরে জিজ্ঞাসা করার মতন। এরপরে বরং ওহুম ইসআলুন, বরং মানুষ যারা করে বিশ্বাস যারা করে বিষয় নিয়ে, কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করব, আমরা আবার আল্লাহর কইতে জিজ্ঞাসা করতে যাব। এজন্যই তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তুমি যে কুরবানি দিবা কুরবানিটা যেন সঠিক সুন্দরভাবে হয়ে যায়। কারণ পশু যে কুরবানি দেওয়া আসলে ব্যক্তির চোখে পশু কুরবানি দেওয়া, কিন্তু আসলে সেটা পশু কুরবানি নয়, তার মনের পশু কুরবানি। সুবহানাল্লাহ। তার কাকে কুরবানি দেওয়া? নিজের মনের ভিতরে যে পশু আছে, যে পলবটা আছে সেটাকে কুরবানি দাও। এই কুরবানি মানে কি? নিজের ভিতর থেকে অহংকারগুলো দূর করে দাও, হিংসাগুলো দূর করে দাও, রাজায়ে মাওলাকে খুশি করো। কারণ দুম্বা যদি কুরবানি হয়, মোষ যদি কুরবানি হয়, উট যদি কুরবানি হয়, বেড়া যদি কুরবানি হয়, ছাগল যদি কুরবানি হয়, গরু যদি কুরবানি হয়, এর সব কিছু তোমরা যা পশমে আছে সব তোমরা সওয়াব পাইবা। আবার বরং কি তোমরা গোশতটাও খেতে পারবা। কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে গরু পৌঁছায় না, গরুর গোশত পৌঁছায় না, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে যেটা কুরবানি হবে মনের কুরবানি, যেন এটা তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আসলে কি গরুর গোশত খাওয়ার জন্য কুরবানি দিলেন কিনা? মানুষ দেখানোর জন্য কি কুরবানি দিলেন কিনা? এইগুলো যদি আপনার ভিতর থেকে বের হয়ে আসে, একদম কালি দিয়ে লিখে নেন, পশ্চিমকালেও যদি হাজার হাজার গরু যদি কোরবানি দেন, একটা কোরবানিও আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ কবুল করবে? লক্ষ টাকা দিয়ে মাল নিয়ে এসেছেন, আসলে আপনার তাকওয়া ঠিক নাই। আপনি লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলেই কি আর না দিলেই কি? আপনার তো তাকওয়া ঠিক নাই। কি কথা বলেন, ঠিক না বেঠি? অন্তরের খুশলিয়াতি দূর করেন, অহংকার দূর করে দেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন, মানুষের ভিতরে ভালোবাসা জন্মিয়ে নেন, অন্তরের সাথে মিলিয়ে নেন, গরিব অসহায়কে কাছে নিয়ে আসেন, আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করেন, ভালোবেসে কথা বলেন। এটাই হচ্ছে অন্তরের কুরবানি। সুবহানাল্লাহ। লক্ষ টাকা লাগবে না। কিন্তু আবার বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি সমর্থ থাকার পরে যারা কুরবানি দিবে না, সে যেন ঈদগাহে না আসে। সে কি না করে? কত বড় কথা বলছে, হিসাব করছেন? সে যদি কুরবানি না দেয়, সে ঈদগাহে যেন না আসে। আবার কি ঈদুল ফিতরের সময় আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলছে, যারা কিনা রোজা রাখে না তাদের জন্য ঈদুল ফিতরের নামাজ তাদের জন্য না। বিশ্বাস হয় না বানায় বলতেছি? কারণ আপনার যে টাকা আছে, পয়সা আছে, সেখান থেকে হালাল ভাবে আপনি গরু কুরবানি করেন, পশু কুরবানি করেন, আপনার মনের ভিতর থেকে খুশি হইয়া আল্লাহ রাস্তায় বিলাইয়া দেন। কারণ আপনি যদি একটা কুরবানি দিতে পারেন, এই কুরবানি দেওয়ার কারণে কত অসহায় মানুষরা আছে যারা বছরেও গোশত খাইতে পারে না, ওই গরিব অসহায়ের বাড়িতে নিজে গিয়ে গোশতগুলো বিলিয়ে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। নিজের বাড়িতে চাকচিক্য সুন্দর রান্না হয়, গ্রানের কারণে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উমুকের বাড়িতে এত সুন্দর রান্না, আর বাড়ির পাশে যে না খেয়ে রাতের দিন রাত কাটায়, আমরা তাদের খবর নেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আর তাদেরকে আমরা অসহায় প্রবল মানুষগুলোকে দূরে দূরে সরিয়ে দেই। আরে এর পোশাক নোংরা হয়ে গেছে, তার পরিবার সুন্দর না, তার পোশাক আদি সুন্দর নয়, তারে আমার কাছে আসা দরকার নাই, দূর হয়ে যা। এই কথা ঠিক? কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চেহারা, সে গরিবকে দেখার সাথে সাথে দুইটি হাত বাড়াইয়া দিয়ে বলতো, আয় আয় আয়, আর দূরে থাইকো না। নবীর চেহারা দেখলেই চাঁদ পর্যন্ত আলো হারিয়ে যায়। আর ওই নবী যদি গরিবকে টেকে নিয়ে বুকের ভিতরে আশ্রয় দিতে পারে, আর তুমি 2 টাকার বেশি মালিক হয়ে গেছো, সম্পদের মালিক, এই জন্য গরিবকে তুমি দূর করে দিলা। কথা ঠিক? কারণ দূর করে দিলেন, শুধু টাকার বিনিময়ে তারে বিবেদন করলেন। কথা ঠিক? এই কাজগুলো ভুলেও করবেন না, কারণ কুরবানি মৌসুম 2 সপ্তাহ কুরবানি আলোচনা চলবে। এতে বোঝানোর উদ্দেশ্য হইতেছে, নিজেকে তাকওয়া বানান, নিজেকে পরহেজগার বানান, নামাজি বানান, নিজেকে আত্মশুদ্ধি বানান, নিজেকে নিজের মতন তৈরি করেন, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেন। আল্লাহ বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, কুরবানিটাও হচ্ছে আমি আল্লাহ তাআলার জন্য। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কি কোনো মানুষ দেখায় কুরবানি দিবেন? কোনো মানুষ দেখায় কুরবানি দেওয়া জায়েজ আছে? এটা হারাম হয়ে যাবে। অতএব কিছুই দাম নেই, সব শেষ। আল্লাহ আমাদেরকে সকলকেই সুন্দরভাবে সঠিকভাবে কুরবানির সময়